আরজিকর ম্যাটারে মারাত্মক তথ্য নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের কাছে। ফেরও মুখ পুরল সন্দীপ ঘোষের আদালতে, মানে সন্দীপ ঘোষ আবার বিরাট বড় ধাক্কা পেল বন্ধুরা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সন্দীপ ঘোষের ফের মুখ পুড়েছে। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে তিলোত্তমার মা বাবা সামনে মেয়ের জন্মদিন 9 ফেব্রুয়ারিতে সবার কাছে ভিক্ষা চেয়েছেন। সবাইকে অনুরোধ করে সবাইকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। কি বলেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে তিলোত্তমার মা বাবা মেয়ের জন্মদিনে কি করতে চলেছেন। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজিকর ম্যাটারে মারাত্মক দুটি তথ্য। প্রথমত বলি যে সন্দীপ ঘোষের ফের মুখ পড়লো আদালতে। কি হলো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি, কারণ সন্দীপ ঘোষ নিজের চেষ্টা কখনো ছাড়ছেন না। সন্দীপ ঘোষ অনবরত চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে আমি একটু ছুটকারা পাই, কিন্তু পাচ্ছেন না। আদালতে এবার জোর ধাক্কা পেল সন্দীপ ঘোষ। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি, আর অবশ্যই আপনাদেরকে বলবো তিলোত্তমার মা বাবা সামনে মেয়ের জন্মদিনে কি করতে চলেছেন। প্রথমত বলি যে এই যে সন্দীপ ঘোষ, আর রক্ষা হলো না সন্দীপ ঘোষের। আদালতে মুখ পুরল সন্দীপের। বলা হচ্ছে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা সন্দীপ ঘোষ সুমন হাজরাদের, মানে এই সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা। আরজিকর দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম বাধাহীন। সন্দীপ ও সুমনের মামলা খারিজ করল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবারে চার্জ ফ্রেম গঠনে কোনো বাধা রইল না। 28 জানুয়ারি 2025 মানে প্রথম সপ্তাহে চার্জ ফ্রেম গঠনের নির্দেশে কোনো বদল নয়, পয়েন্ট টু বি নোটেড, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই বিশেষ আদালতের বিচার প্রক্রিয়ার ওপর 226 ধারায় সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ খাটে না, এমনই বললেন বিচারপতি পরিষ্কার করে বলে দিলেন যে 226 ধারায় সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ ঘাটে না। বুঝতে পারলেন? বলা হচ্ছে যে বিচারে দীর্ঘসূত্রিতা নিয়ে আগেই গাইডলাইন দিয়েছে আদালত, জানান বিচারপতি। প্রসঙ্গত আরজিকর দুর্নীতি মামলায়, মানে এই যে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের যে বিভিন্ন দুর্নীতি আমাদের সামনে এসে যেটা বলা হচ্ছে যে দুর্নীতি মামলায় কৌশলী হতে গিয়ে সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতির খোঁচা খেয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুঝতে পারছেন? বিচারপতির খোঁচা খেয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের মুখে পড়েছিলেন সন্দীপ ঘোষ। 7 দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে হাইকোর্টে মুখ পড়ে সন্দীপ ঘোষের। মানে এই সন্দীপ ঘোষের কেন মুখ পড়েছিল সেটা আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। 7 দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ পুনর্বিবেচনায় আবেদন করে হাইকোর্টে মুখ পড়ে সন্দীপ ঘোষের। সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন প্রায় 15,000 পাতার নথি সিবিআই দিয়েছে, যেটা সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, যার সব এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। হ্যাঁ, মানে বুঝতে পারছেন 15,000 নথি, যেটা সন্দীপ ঘোষের আইনজীবী সমস্তটা এখনও অবধি খতিয়ে দেখতে পারেননি বা ওনার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা আবেদন করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন, মানে বিচারপতি বিরক্তি প্রকাশ করেন। এই নিয়ে দুবার একই আবেদন করলেন, মানে এই নিয়ে 2 বার একই আবেদন করেছেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি, ওই নির্দেশে কোনো পরিবর্তন হবে না, যেটা বিচারপতি পরিষ্কার বলেছেন। বরং নিম্ন আদালতে গিয়ে বিচার প্রক্রিয়া সহযোগিতা করুন। বলা হয়েছে বরং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করুন। সিঙ্গল বেঞ্চ আবেদনের গুরুত্ব না দেওয়ায় এরপর হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি করা হয়। ফের মামলা ফিরে আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেইখানেই সন্দীপের মামলা খারিজ করেন বিচারপতি, মানে বিচারপতি সেখানেই মামলাটিকে খারিজ করে দেন। এদিকে কলকাতা হাইকোর্টে আরজিকর নির্যাতিতার পরিবারের মামলা, মানে
অন্যদিকে কলকাতা হাইকোর্টে যে আরজি করে নির্যাতিতা পরিবারের মানে তিলোত্তমা পরিবারের মামলায় হাইকোর্টের শুনানি মুলতবি রাখার আবেদন করলেন পরিবারের আইনজীবী। নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, মানে তিলোত্তমার হয়ে যে আইনজীবী লড়াই করছেন সেই আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানানো হয়েছে, শীর্ষ আদালতে শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। আপাতত 2 সপ্তাহের জন্য মামলাটি হাইকোর্টে মুলতবি রাখা হোক। এখানে বলা হয়েছে যে আপাতত 2 সপ্তাহের জন্য মামলাটিকে মুলতবি রাখা হোক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টে মামলার ফয়সলা হওয়ার পরে নির্যাতিতা পরিবারকে হাইকোর্টের তিলোত্তমার পরিবারকে বলা হয়েছে যে নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তারপরে মামলাটির শুনানি হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এই মামলায় রাজ্যের আইনজীবীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে আদালত। রাজ্যের আইনজীবী নিয়ে প্রশ্ন তোলেন মানে বিচারক। বিচারপতি ঘোষের প্রশ্ন, সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মামলা করা হয়েছে। সিবিআইয়ের গাফিলতি নিয়ে মামলা করা হয়েছে। এই মামলায় রাজ্য কেন উপস্থিত বুঝতে পারছেন? তিলোত্তমার মা বাবা সিবিআইয়ের যে এই যে ঢিলামি, এই যে সব কিছুতে ডিলে তদন্ত নিয়ে সেখানে একটি মামলা হয়েছে, কিন্তু সেখানে বিচারপতি বলছেন যে তাহলে রাজ্যের আইনজীবী এখানে উপস্থিত কেন? বুঝতে পারছেন কত বড় ধাক্কা পেল রাজ্য। রাজ্যের আইনজীবী জানান আদালতকে সহযোগিতা করতে। রাজ্যের আইনজীবী জানান যে আদালতকে আমরা সহযোগিতা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। মানে যেভাবে সন্দীপ ঘোষ ধাক্কা পেয়েছে তার সাথে সাথে কিন্তু রাজ্যের আইনজীবী বলতে পারেন রাজ্য কিন্তু ধাক্কা পেয়েছে। যাই হোক, আপনাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা সামনে কিন্তু তিলোত্তমার জন্মদিন। ভাবতে পারছেন? যেই মেয়েটির ঘটনাটা ঘটা 6 মাস হয়ে গেছে, মানে তিলোত্তমার এই যে ঘটনা 6 মাস রানিং, এখনও অবধি জাস্টিস হয়নি। সেই মেয়েটি এর আগে জন্মদিনে মেয়েটি উপস্থিত ছিল, কিন্তু এই জন্মদিন সামনে যেটা আসছে 9 ফেব্রুয়ারি, সেদিন কিন্তু তিলোত্তমা নেই। সেই দিনটাতে তিলোত্তমার মা বিশাল কিছু করতে চলেছেন। কি করতে চলেছেন বা কি আমাদের সবার কাছে রিকোয়েস্ট করেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। বলা হয়েছে আমাদের বেঁচে থাকার মেয়ের জন্মদিনে ফের বড় একটা পদক্ষেপ নিতে চলেছেন তিলোত্তমার মা বাবা। বলা হয়েছে আগামী 9 ফেব্রুয়ারি আরজি করে নিহত চিকিৎসকের জন্মদিন, মানে আমাদের সবার তিলোত্তমার জন্মদিন সামনে, এই সামনে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। ওই দিনই সে নারকীয় ঘটনার 6 মাস পূর্ণ হবে। তিলোত্তমা ঘটনার 6 মাস পূর্ণ হবে। আর তাই মেয়ের জন্মদিনে ফের আদালতের তিলোত্তমার মা বাবা ফের আন্দোলনের ডাক দিলেন তার বাবা মা। বুঝতে পারছেন? তিলোত্তমার মা বাবা সেই দিনটিতে, মেয়ের জন্মদিনে তিলোত্তমার মা বাবা ফেরও আন্দোলনের ডাক দিয়েছেন। সাধারণ মানুষকে আবার একবার পথে নামার আর্জি জানিয়েছেন তারা। সাধারণ মানুষের কাছে আবার আর্জি জানিয়েছেন। এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনো বার্তা দিয়েছেন তিলোত্তমার মা বাবা। তারা চান মেয়ের জন্মদিনে সরকারি বেসরকারি সব হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসক কর্মীরা পথে নামুক। মানে সমস্ত বলতে পারেন যে হেলথ ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছে যে আপনারা সকলে পথে নামুন। এছাড়া যারা আরজি করের এই কাণ্ডের বিচার চেয়ে লড়াই করেছেন তারাও যেন পথে নামুন। আপনারা প্রত্যেকে পথে নামুন। কারণ আমি যেমনি চাই যে জাস্টিস হোক, আমরা জাস্টিস নেব, তিলোত্তমার অপরাধীদের শাস্তি চাই, সেভাবে আপনারাও কিন্তু চেয়েছিলেন যে তিলোত্তমার অপরাধীরা শাস্তি পাক। তো আপনাদের সবার কাছে তিলোত্তমার মা বাবা কিন্তু অনুরোধ করেছে, আর সেই অনুরোধটা আমিও করছি আপনাদের কাছে যে ফের আন্দোলন হোক। বলা হচ্ছে যে এছাড়া যারা বলা হচ্ছে তাদের বৃহত্তর পরিবার এর কাছে, তিলোত্তমার বৃহত্তর পরিবার, বুঝতে পারছেন? তিলোত্তমা আমাদের সবার কাছে, কারো বোন, কারো দিদি, কারো মেয়ে, এর কাছে আর্জি জানিয়েছেন ওই দিন যেন সবাই আলো জ্বালান। প্রত্যেকের কাছে অনুরোধ করা হয়েছে আপনারা আলো জ্বালান। নিহত চিকিৎসকের মা বলেছেন মেয়ের ফুল গাছ খুব ভালো লাগতো,
আমার মেয়ে ফুল গাছ খুব ভালোবাসতো, যার জন্য আমরা চাই ওর জন্মদিনের দিন বাড়িতে হোক বা কর্মস্থলে সবাই অন্তত একটি করে ফুল গাছ লাগাক। সবার কাছে অনুরোধ করেছেন যে আপনি যদি কোথাও কাজ করেন, ডিউটির জায়গায়, আপনার কাজের জায়গায় বা আপনার বাড়িতে একটি করে ফুল গাছ লাগান। আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। তাকে শিয়ালদহ আদালতে যাবজ্জীবনের সাজাও দিয়েছে। কিন্তু নির্যাতিতার মা বাবা মনে করেন যে তিলোত্তমার সম্পূর্ণ বিচার হয়নি। আমাদের চোখের সামনে যাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে বা যাকে আমরা অপরাধী হিসাবে দেখতে পাচ্ছি, সে কিন্তু শুধু একাই নয়। আমি কখনো বলবো না সঞ্জয় রায় একাই বা সঞ্জয় রায় দোষী নয়। সঞ্জয় রায় দোষী, কিন্তু সে একাই নয়, আরও কেউ আড়ালে রয়েছে। সঞ্জয় ছাড়া আরও অনেকে জড়িত এই ঘটনায়, যাদের আড়াল করা হচ্ছে। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা, মানে নির্যাতিতার মা বাবা। সেই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে। ভিডিও বার্তায় নির্যাতিতার পরিবার স্পষ্ট করে দিয়েছেন, ভিডিওর মাধ্যমে ওনারা স্পষ্ট করে জানিয়েছেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকব, মানে তিলোত্তমার মা বাবা বলেছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়াই করবেন, মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনবেন। ওনারা প্রতিজ্ঞা করেছেন। নিহত চিকিৎসকের মার কথায় আমরা হতাশ হব না, মানে আমাদের কথা বলছি বন্ধুরা, যে আমরা হতাশ হব না, ভেঙে পড়ব না, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, মানে তিলোত্তমার মা বাবা বলেছেন একটাই উদ্দেশ্য, মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনা। এই কারণে বিচারের আশায় এবং মেয়ের সঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদে ফের একবার আন্দোলনের ডাক দিয়েছেন তারা। আশা করছেন প্রতিবাদীরা তাদের ডাকে সাড়া দেবেন এবং আরও পথে নামবেন। মানে সাড়া দেবেন এবং তার সাথে আবার ওনারা পথে নামবেন। যেভাবে নবান্ন অভিযান নিয়ে মানুষ যেভাবে বেরিয়েছিল, হো হো করে মানুষ রাস্তায় নেমেছিল, সেইভাবে আবারও অনুরোধ করা হয়েছে যে 9 ফেব্রুয়ারি আবার আন্দোলন হোক, প্রত্যেকে আবার নামুন পথে। বলা হচ্ছে আদালতের সাজা ঘোষণার পরও অসন্তোষ থাকায়, মানে তিলোত্তমার মা বাবা অসন্তুষ্ট থাকায় নির্যাতিতার পরিবারকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। কারণ অনেক তৃণমূল নেতা কিন্তু ওনাদেরকে অনেকভাবে কটাক্ষ করেছেন। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। সম্প্রতি কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, তারা আদতে দোষী সঞ্জয় রায়ের মুক্তি চাইছেন কি না। বুঝতে পারছেন, মানে তিলোত্তমার মা বাবা সঞ্জয় রায় কি মুক্তি চাইছেন? কুণালের কথায় বিরোধীরা যে কাল্পনিক কথাগুলো বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেই কথাগুলি বলেছেন নির্যাতিতার মা বাবা। এই পরিস্থিতির মধ্যে আবার আন্দোলনের ডাক কতটা প্রভাব ফেলে সেটা এবার দেখার বিষয়। মানে এই যে চারিদিকে তিলোত্তমার মা বাবাকে কটাক্ষ করা হচ্ছে, তারপরে ব্যাপারটা এত দিন হয়ে গেল, মানুষ কতটা সাড়া দেয়, নির্যাতিতার মা বাবার পাশে কতজন মানুষ দাঁড়ায়, সেটা এবার দেখার পালা। আমি তো আছি সাথে, যেভাবে প্রতিবাদ করছি সেভাবে প্রতিবাদ করব। হ্যাঁ, আমি ভিডিও মারফত করি, কিন্তু করব। আর অবশ্যই সেই দিনটিতে একটা গাছ লাগাবো, যে কোনো গাছ লাগান, ফুলের গাছ লাগান। যাই হোক, আর তিলোত্তমার মা বাবা বারবার বলছেন যে আমার মেয়ে, সেই দিনটিতে, মানে এই 6 মাসে পূর্ণ হবে। তিলোত্তমার এই পুরো ঘটনাটা ঘটা 6 মাস পূর্ণ, এখনও অবধি জাস্টিস হয়নি। যার জন্য তিলোত্তমার মা বাবা বলেছেন আমি শেষ রক্তবিন্দু, যতদিন আমি বেঁচে থাকবো শেষ রক্তবিন্দু দিয়ে আমি মেয়ের জন্য লড়াই করব, জাস্টিস ছিনিয়ে আনবো। আমরাও জাস্টিস ছিনিয়ে আনবো, তিলোত্তমার মা বাবার সাথে থাকবো। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন। টাটা।